রাজশাহীতে কি কাজের জন্য যাওয়া সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হাতে থাকা এই ঝিলিমিলি বেলুনগুলো দেখেন, রাতে দেখতে কি সুন্দর লাগছে। আর এইদিকে আবরার আর আমি হাসাহাসি নিয়ে ব্যস্ত। আপনারা তো সবাই দেখতেই পেলেন আবরার কি সুন্দর করে হাসতেছিল। এইখানে এক জায়গাতে গাড়ি দাঁড় করে আবরারের বাবা একটা দোকানে গেছে। আর এইদিকে জানালা দিয়ে তাকিয়ে দেখছি একটা লোক সব কুকুরদের খাওয়াচ্ছে, মনে হয় তার পোষা কুকুর। আর ওপরে ছাদের উপর দেখেন ওই কুকুরদেরও খাওয়াচ্ছে। এই বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। মানুষকে এইভাবে খাওয়ানো পড়ানোর পরও কিন্তু দেখবেন এক সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আর এদেরকে খাওয়ালে কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, বরঞ্চ আপনার একজন ভালো সাথী এবং বন্ধু হয়ে উঠবে আস্তে আস্তে। যাই হোক, এইরকম কুকুরদের খাওয়ানো দেখতেছিল আবরার জানালা দিয়ে। আর এই তো তারপরে দেখেন গাড়ি চালাতে শুরু করে দিয়েছে আবরার। ও এবার বসতিস? তুমি তো হাতই পাচ্ছ না, দেখি এদিকে তাকাও। হাতে কি দেখি? আপনার হাতে কি দেখি? আগে দেখি হাতে কি, মুখে কি দিলে? চাবি কোন জায়গা থেকে বের করলে? সর্বনাশ, এই চাবি কোন জায়গা থেকে বের করলে? এই যে ড্রাইভার, যাও। কি দিছে? কি দিচ্ছে? লাইট? হাই রে মা, কত দিচ্ছে? হাই রে মা, তুমি কত লাইট দিলে বাবা? আমি তো আজ পর্যন্ত জানি না কত লাইট দিতে হয়। কি দিছে? হেডলাইট দিছিল, যখন এখনই দিছিল তো মদিক দেখতে পামি, মানে ওই যে হ্যাঁ দেখো। বন্ধ কর, কতি বন্ধ কর। বাইর করো, কেটে থেকে বাইর করো। গাড়ি ব্যাটারি ডাউন করে দিবি। গাড়ি থেকে বাইর করো। একলা একলা এখন গাড়ি চালানো শিখতেছে, এতটুক জ্বলা পুস্কি। হাই রে, একটা অবস্থা দেখেন, এতটুকু সময়ের মধ্যে তার বাবা খালি গাড়িটা রেখে একটু দোকানে গেছিল। আর দেখেন বাকিটা ইতিহাস দেখলেনই তো আপনারা। গাড়ির স্টার্ট দিচ্ছিল চাবি দিয়ে, তারপর হেডলাইট দিচ্ছিল, যেগুলো আমি আজ পর্যন্ত কখনো পারি না। তারপরে তো আমরা গিয়েছিলাম ফোনের দোকানে। আমার এই ফোনটার ওপরে গ্লাস লাগাতে হতো আর একটা ব্যাকপার্ট লাগতো, কারণ আগের ব্যাকপার্টটা নষ্ট হয়ে গেছে। তাই তো ফোনের একটা ব্যাকপার্ট নিলাম আর উপরে গ্লাস লাগালাম। চার্জারের পুটটাও চেঞ্জ করতে হবে, কারণ চার্জ দিলে চার্জ নিতে চায় না। তাই তো পুটটাও ঠিক করে দিয়ে চার্জ দিয়ে দেখতেছিল যে আসলে ঠিক হলো কিনা। ফোনে কি করা হচ্ছিল সেটা খুব মনোযোগ সহকারে দেখতেছিল। এই তো এটা হচ্ছে ফোনের চার্জার। এই চার্জারটা অনেক ভালো, আইফোনের চার্জার, অনেক ভালো চার্জ নেয়। আর এটা হচ্ছে রমজানের আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। রাজশাহীতে আসা শুধুমাত্র ফোনের জন্য, মানে ফোনের ব্যাকপার্ট, ফোনের চার্জারের ওই পুটটা চেঞ্জ করা লাগবে। আইফোনের কিছু ঠিক করতে আসলে বা কিছু করতে আসলেই কত টাকা দেখেন। এই ফোনের কিন্তু অতটা কাজ নাই আমার, কারণ ভিডিও করা যায় না, মেমোরি ফুল হয়ে থাকে, অথচ ফোনের কোনো কিচ্ছু নাই। আইফোনের এই চার্জারের এই ঘাটটা ঠিক করতে শুধু 1000 টাকা নিছে, আর ব্যাকপার্ট আর ওপরে গ্লাস ঠিক করতে আরো 1000 টাকা, মানে সর্বমোট 2000 টাকা মতো লাগছিল। যাই হোক, আমাদের রাতের রাজশাহী শহরটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।